আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সে বিষয়টা হচ্ছে বাংলাদেশ হলো মসজিদের শহর, বা ঢাকা শহরকেও বলা হয় মসজিদের শহর। মানে সারা ঢাকা শহরে মসজিদের অভাব নেই। প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতেও মসজিদের অভাব নেই। মসজিদ বলতে শুধু মসজিদ না, প্রত্যেকটা মসজিদে টাইলস করা, 3 4 তলা 5 তলা পর্যন্ত, বা 7 তলাও আছে অনেক মসজিদ। এখানে এই মসজিদগুলোতে মুসলমানদের দুইটা ঈদের নামাজে অনেক অনেক লোক হয়, এই আটে না। এবং সাপ্তাহিক জুমার নামাজ সাপ্তাহিক জুমার নামাজে মাসাল্লাহ এই 7 তলা মসজিদ ফুরেটা হয়ে যায়। এবং অনেক রোডেও হয়, মানে রোডের ডাইনে বামে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে রোডে জানামাজ বিছাইয়া রোডে নামাজ পড়া হয়। বিষয়টা হচ্ছে শহরে তো গেল এটাই, গ্রামের মসজিদগুলো তো এখন মার্শাল্লাহ অনেক টাইলস করা মসজিদ হয়ে গেছে। 2 তলা 3 তলা নিচতলা যাদের আছে এদেরও অনেক টাইলস করা। আর পাশাপাশি প্রত্যেকটা মসজিদের এখন এসি করা আছে। মানে খুব শহরে তো নাই এসি ছাড়া, প্রত্যেকটা মসজিদে এসি এসি তো আছেই। আর গ্রামের মসজিদগুলোতেও মাসাল্লাহ অনেকগুলোতে এসি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে এসি হয়েছে, মসজিদ একটা টাইলস করা হয়েছে, 7 তলা 6 তলা 5 তলা মসজিদের অভাব নাই। কিন্তু সমস্যা, দুই ঈদে মসজিদে মুসল্লির অভাব নাই, শুক্রবারের জুমার নামাজে মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই। যেমন আপনার 5 ওয়াক্ত নামাজের ভিতরে জোহর আসর মাগরিব এশা, এই 4 ওয়াক্ত নামাজেও মসজিদের মুসল্লি মাসাল্লাহ 4 5 কাতার, বা মসজিদের একতলা পূর্ণ হয়ে যায়, 2 তলাতেও অনেক সময় হয়ে যায়। কিন্তু সমস্যা সমস্যা তখনই দেখা যায় যখন আপনি ফজরের নামাজ পড়তে যাবেন। ফজরের নামাজ পড়তে যখন যাওয়া হয় দেখা যাচ্ছে যে আপনার ইমাম সাহেব ছাড়া মুসল্লি 4 5 জন মুসল্লি আছে, তাহলে মুসল্লিগুলো কোথায় গেল? যেখানে 7 তলা মসজিদের মুসল্লি অভাব নাই, জায়গা নামাজ পড়ার সময় জায়গা দিতে পারতেছে না, রোডে জায়গা হচ্ছে, জুমার নামাজের জায়গা হচ্ছে না, ঈদের নামাজের জায়গা হচ্ছে না। তে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত নামাজও 2 তলা 3 তলা ভর্তি ম্যাক্সিমাম মসজিদে। কিন্তু ফজরের নামাজের মুসল্লিগুলো কোথায় গেল? তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত মুসল্লি, 1 ওয়াক্ত মসজিদ, আপনারা 1 ওয়াক্ত মসজিদে আসেন না কেন? সমস্যাটা কোন জায়গায়? একটা গ্রামে বাড়িতে গেলাম, ইমাম সাহেব বলতেছে মাঝে মাঝে ইমাম সাহেব ছাড়া হাতে করে 4 5 জন লোকে নামাজ পড়ে, অনেক দুঃখজনক ঘটনা। আর একটা মসজিদে গেলাম, ইমাম সাহেবের সাথে কথা বললাম, তো উনি বলতেছে মসজিদে অনেক অনেক সময় দেখা গেলো যে বৃষ্টি বাদল হলে ইমাম সাহেব ছাড়া কেউ নাই, ইমাম সাহেব একা একা পড়তে হয়, ইমাম সাহেব একা একা মসজিদে নামাজ পড়তে হয়, খুবই দুঃখজনক ঘটনা। আর যদি ইমাম সাহেব মানে নামাজ পড়া না হয় তাহলে মুসল্লি আর কেউই থাকে না। ইমাম সাহেব তো থাকতে চায়, তার চাকরি খাতিরে উনি নামাজ পড়তে আসতেছে। আর মুসল্লি যারা আছে এরা সবাই তো মানে ইমানের খাতিরে আসতে হবে। ইমান যাদের আছে এরা মসজিদে আসতে হবে না? 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে আসি পড়তে হতে ভাই যায়। আমরা অনেক ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, অনেক ব্যস্ত। দুনিয়ার ব্যস্তর অভাব নাই, কিন্তু আপনি মসজিদে যখন আসবেন মানে নামাজের, যদি ইমাম সাহেব যদি নামাজ পড়াচ্ছে 2 মিনিট লেট হয়ে গেছে, বাবারে বাবা, সেখানে মানে ইমাম সাহেব চাকরি চলে যায়, এমন এমন আমরা অবস্থা আছে। এত আমরা ব্যস্ত, প্রচুর ব্যস্ত আমরা। ব্যস্ত থাকেন সমস্যা নাই, সময়টাকে কাজে লাগান সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে এসে পড়বেন। এত সময় নেই আপনাদের। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 ওয়াক্ত যা কোনোরকম আসেন পড়েন, ঠিক আছে। ফজরের নামাজ তো খুবই দুঃখজনক ঘটনা। এখন আমার কাছে আবার অন্তর থেকে কষ্ট লাগতেছে। আসলে বিষয়টা হলো যে ফজরের নামাজ জামাত হয়ে যাই পড়ার চেষ্টা করি, নিজেও চেষ্টা করি, যাই দেখি যে মুসল্লি কম এলাকাতে, যাই এলাকাতে নাই চলে এখন। মুসল্লি বৃষ্টি বাদল যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে তো মুসল্লি নেই, ইমাম সাহেব বা অত 1 বা 2 জন, আর কেউই আশপাশে নাই। অনেকে অনেকে মানে বলে যে আমি বাসায় নামাজ পড়ি, তা বাসায় পড়েন ভাই, ঠিক আছে। পুরুষ মানুষের জন্য তো জামাতের সাথে নামাজ পড়তে হবে। এখন এই যে মসজিদটা দেওয়া হয়েছে, এত টাইলস করা, এত বিশাল ধরনের খরচ করে দেওয়া হয়েছে, এটা তো আমাদের জন্য দেওয়া হয়েছে। এই মসজিদ যদি মুসল্লি না থাকে, ইমাম সাহেব একা একা নামাজ পড়ি, কি আমরা কী করবো? ইমাম সাহেবের অনেক ইমাম সাহেব এটা নিয়ে খুব মনে কষ্ট, চিন্তিত। আমি চাই আপনারা এই যে যেখান থেকে দেখতেছেন, দেশে হোক দেশে বাইরে হোক, সবাইকে উৎসাহিত করবেন যে নামাজটা যাতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া হয়। আর বিশেষ করে ফজর নামাজের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। এই ফজর নামাজটা জামাতের সাথে পড়ার চেষ্টা করি, বাসা না পড়ি ভাই, নামাজটা মসজিদে আসি পড়ি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করি। ফজর নামাজের গুরুত্ব অনেক, মাগরিবের নামাজ আর ফজরের নামাজের গুরুত্ব অনেক। এটা একটু বুঝে আমরা মানে জামাতে পড়ার চেষ্টা করি। ভিডিওটা শেয়ার করে দিই, সবাই শুনুক দেখুক। আপনারা একটু মন দিয়ে বিষয়টা একটু দেখেন, একটু দেমাগ খাটাই বিষয়টা চিন্তা করেন। আমাদের যদি এই হাল হয়
আমরা আসলে কেমন মুসলমান কেমন কি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।